তাহলে আজকের যে বিশেষ কারণে বিশেষ সভা যে গানটার মধ্যে আমরা প্রবেশ করলাম সেরকম কিছু বাক্য আজকের হওয়া উচিত, তাই তো? চলো, আজকে আমার এখানে অনেক ছোট ছোট ভাই বোনেরও আছে, তারা হয়তো এখনো বিবাহ করেনি, তাই বাক্য আজকে বিবাহ যারা করেছে এবং যারা করেনি সবার জন্যই বাক্য। হালেলুয়া। তাহলে আমরা বাইবেল খুলি প্রত্যেকে, কারণ বাক্য জীবন্ত বাক্য যদি আমরা পাই ঈশ্বরের বাক্য বাইবেলের মধ্যে পাবো, তাই তো? তাই আমরা আজকে খুলবো প্রথম করিন্থীয় 7 অধ্যায় 1 পদ। জয় যিশু, হালেলুয়া। একটা পদ কেউ বড় তোমরা আমাকে যেসব জোরে পড়বে, মাইক্রোফোন না থাকলে জোরে পড়বে। জয় যিশু, হালেলুয়া। প্রথম করিন্থীয় 7:1 বলছে, তোমরা আমাকে যেসব বিষয় সম্বন্ধে লিখেছো এবার তার উত্তর দিচ্ছি। যদি কেউ বিয়ে না করে তবে সে ভালোই করে। হালেলুয়া। বিয়ের পদ কে বলবে? বিয়ের পদকে বলি। কিন্তু চারিদিকে অনেক ব্যভিচার হচ্ছে, সেই জন্য প্রত্যেক পুরুষের নিজের স্ত্রী থাকুক আর প্রত্যেক স্ত্রীর নিজের স্বামী থাকুক। আমেন। হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? তোমরা আমাকে যেসব বিষয় সম্বন্ধে লিখেছো এবার তার উত্তর দিচ্ছি। যদি কেউ বিয়ে না করে তবে সে ভালোই করে। কিন্তু চারিদিক থেকে অনেক ব্যভিচার হচ্ছে, বিভিন্ন চারিদিক থেকে বিভিন্ন ব্যভিচার হচ্ছে। তাই বলছে সেই জন্য প্রত্যেক পুরুষের জন্য যে ঈশ্বরের আদেশ দিচ্ছে, বলছে প্রত্যেক পুরুষের জন্য নিজের স্ত্রী থাকুক আর প্রত্যেক স্ত্রী যেন নিজের স্বামী থাকুক। হালেলুয়া। হালেলুয়া। তাহলে আজকে যদি আমরা 8-9 পদটা দেখি, এখানে কি বলছে দেখো। বলছে অবিবাহিত যারা বিয়ে করেন তাদের জন্য বলছে, আর বিধবাদের জন্য বলছে আমি বলছি তারা যদি আমার মতো থাকতে পারে, মানে প্রেরিত পৌল তার নিজের জীবনটা তুলে তার সঙ্গে তুলনা করে বলছে, সে যেহেতু সাংসারিক জীবনে প্রবেশ করেনি তাই বিবাহ করেনি, সে সেটাই বলছে। যারা অবিবাহিত তাদের জন্য বলছে এবং যারা বিধবা তাদের জন্য বলছে, কি বলছে? তারা যদি আমার মতো থাকতে পারে তবে তাদের পক্ষে ভালো, কিন্তু যদি তারা নিজেদের দমন করতে না পারে তবে বিয়ে করুক, কারণ দেহের কামনায় জ্বলে পুড়ে মরার চেয়ে বরং বিয়ে করা অনেক ভালো। তাহলে আমরা যদি নিজেদেরকে ঈশ্বর চরণতলে সঁপে দিতে পারি, মানে আমাদের শারীরিক বা এবং চোখের কোনো লালসা কামনা কিছুই থাকবে না। যদি আমরা এই জায়গাকে নিজেকে আস্তে আস্তে দাঁড় করাতে পারি তাহলে ঠিক আছে, তুমি বিয়ে করো না। যদি মনে হচ্ছে না আমি চেষ্টা করছি পারছি না, তাহলে বলছে দেহের এবং মনের কামনা বাসনা থেকে নিজেকে তৃপ্ত করার জন্য তোমাদের যেটার একটা করে স্বামী স্ত্রী থাকুক, স্বামীর স্ত্রী থাকুক আর স্ত্রীর স্বামী থাকুক। তাহলে আমাদের ঈশ্বরের বাক্য সব দিক দিয়েই বলছে, যারা পারবে অবশ্যই তারা নিজেদেরকে আলাদা করে রাখুক, কিন্তু না পারলে তারা দেহ কামনা বাসনা করানোর জন্য বিভিন্ন কষ্ট পাওয়ার জন্য হয়তো সে নিজে চেষ্টা করছে কিন্তু পারছে না, লুকিয়ে লুকিয়ে সে বিভিন্ন নোংরা কাজ করছে, খারাপ জায়গায় যাচ্ছে, বিভিন্ন তার চোখের মধ্যে লালসিতা হচ্ছে, বিভিন্ন মনের মধ্যে একটা করে অঙ্গ প্রত্যঙ্গ তার অচল হয়ে যাচ্ছে, মনের দিকে মানে আর্থিক জীবনটাকে সে মেরেই ফেলছে। তার থেকে সে বিবাহ বন্ধনে আবৃত হওয়া ভালো। তাহলে আজ আমাদের যদি আমরা নিজেদেরকে দমনে না রাখতে পারি তাহলে আমাদের প্রত্যেকের যেন বিবাহ করা উচিত। তাহলে বিবাহ জীবনে আমাদেরকে কিভাবে এগিয়ে যেতে হবে, বিবাহ জীবনটাকে আমাদেরকে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি কিভাবে শ্রদ্ধাশীল হতে হবে খুবই গুরুত্বপূর্ণ। প্রয়তা কোথায় এখানে থাকলে ভালো হতো বা করে শুনতো, যে আজকে শুনছে তো। আচ্ছা, হালেলুয়া। তা আমাদের প্রত্যেকেরই শোনাই উচিত, যা
আমরা স্বামী স্ত্রী সারা জীবন একসঙ্গে একত্রিত, যতদিন আমরা কে কবে যাবো আমরা জানি না, ঈশ্বর জানে। তাই যে কদিন আমরা একসঙ্গে আছি, আমরা দুজনে কিভাবে একসঙ্গে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবো। তাই ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে, দেখো, বলছে বিবাহিত জীবনে স্বামী স্ত্রী হলো একে অন্যের পরিপূরক। হালেলুয়া। বিবাহিত জীবনে স্বামী স্ত্রী একে অন্যের পরিপূরক। আর অভিভাবক অর্থে স্বামীকে প্রভু এবং স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়। ঈশ্বরের বাক্য অনুযায়ী কি বলা হয়? স্বামীকে প্রভু বলা হয় আর স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়। অর্থাৎ যিনি তার স্বামীর অর্ধেক অঙ্গের অর্ধ, তিনি একটু সহজ করে বললে একজন স্ত্রী হলেন তার স্বামীর দেহে এক অংশ। কিন্তু পবিত্র বাইবেল আরো গভীরে গিয়ে আমাদেরকে বলেন, মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, তাহারা একাঙ্গই হইবে। আদি পুস্তক 2:24 করো, একজন পড়ো, মাইক্রোফোন নিয়ে পড়ো। আদি পুস্তক 2:24। তাই ঈশ্বর এই কারণে মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা এক অঙ্গ হইবে। হালেলুয়া। তাহলে এখানে কি বলছে? আপন মাতা পিতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হয়ে তারা এক অঙ্গ হইবে। ঈশ্বরের বাক্য আদি পুস্তক 2:24 বলে দিয়েছে। পবিত্র বাইবেলের এই ভাষায় স্বামী স্ত্রী হলো এক অঙ্গ, অর্থাৎ একটি দেহ যা অবিচ্ছেদ্য অংশ। কারণ স্বামী স্ত্রীর এই যোগ বন্ধন ঈশ্বর থেকে হয়। হালেলুয়া। হালেলুয়া। আর এই স্বামী স্ত্রীর বন্ধন কোথা থেকে হয়? ঈশ্বর থেকেই হয়। তাই আমরা বিভিন্ন বিষয়ে কিন্তু প্রার্থনা করি, তাই না? আজকে আমাদের সর্দি হোক, জ্বর হোক, বিভিন্ন সমস্যা হোক, আমরা প্রার্থনা করি। কিন্তু আমরা অনেকেই আমাদের জীবন সঙ্গিনীকে গ্রহণ করার জন্য যখন আমরা ব্যস্ততা হয়ে থাকি, তখন কিন্তু আমরা অনেকেই প্রার্থনা করে সেই সঙ্গিনী খোঁজার জন্য বা সঙ্গী খোঁজার জন্য আমরা কিন্তু প্রার্থনা করি। এখানে কতজন আছি প্রার্থনা করে আমাদের জীবন সঙ্গিনী খুঁজেছি? বেশিরভাগই নেই, তাই না? তখন হয়তো এত ভালো করে জানতাম না। কিন্তু আজকের পর থেকে আমাদের যে পরিবার আছে, আমাদের যে আত্মীয় আছে, আমাদের যে সন্তানেরা আছে, তাদের সঙ্গে যে অর্ধাঙ্গিনীকে যুক্ত করা হবে, ঈশ্বর যেটা যোগ করেছে সেটা আমরা বিয়ে করতে পারি না। তাই কি বলছে? আমরা যেন তাদের জন্য, তাদের সঙ্গিনী খোঁজার জন্য বা সঙ্গী খোঁজার জন্য, তাদের এগোনোর জন্য, এই প্রস্তুতি নিয়ে এগোনোর জন্য, তার আগে যেন আমরা ঈশ্বরের আরাধনা করে তার কাছে এই সমর্থনটা জানাতে পারি, আমাদের প্রার্থনাটা জানাতে পারি। হালেলুয়া। হালেলুয়া। তাই আজকে আমরা কি করব? কারণ স্বামী স্ত্রী এই যোগ বন্ধন ঈশ্বর থেকে হয়। তাই প্রভু যীশু খ্রিস্ট বলছেন, তাহারা আর দুই নয় কিন্তু একাঙ্গ। এতএব ঈশ্বর যা যোগ করেছে মনুষ্য তা বিয়োগ না করুক। একজন বাক্য হলো মতি 19:6। মতি 19:6। সুতরাং তাহারা আর দুই নয় কিন্তু এক অঙ্গ। অতএব ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছে মনুষ্য তাহার বিয়োগ না করুক। হালেলুয়া। তাহলে কি বলছে? সুতরাং আর তারা দুই নয় কিন্তু এক দেহ। অতএব ঈশ্বর যাহাদেরকে এক করেছেন মানুষ যেন তাদের আলাদা না করুক। তাহলে আজকের এই স্বামী স্ত্রীর বন্ধন ঈশ্বর এক করেছে, মানুষ সেখানে যেন এক না করুক। তাহলে আজকের বিচ্ছেদ যেন হয়, বিবাহ বিচ্ছেদ আমরা একটু কিছু পান থেকে চুন করে আমরা আসতে দিবস করবো। হালেলুয়া। হালেলুয়া। তাহলে আমরা না করি, কারণ ঈশ্বর আমাদের এই যুক্ত করিয়েছেন। প্রত্যেকের নিজস্ব ব্যক্তির সত্তা রয়েছে, ব্যক্তির স্বাধীনতা রয়েছে, ভিন্ন মন মানসিকতা, ভিন্ন ভিন্ন চিন্তা ধারা, ভিন্ন চাহিদা, ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। তবুও ঈশ্বর ভালোবাসার বন্ধনে আবৃত হয়ে স্বামী স্ত্রীকে এক হওয়াতে সারাটি জীবন তিনি
একসঙ্গে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু খারাপ যাই হোক না যে হোক, আমরা উত্তম অর্ধেক অর্থাৎ হালেলুয়া, এটা আমরা কি বুঝতে অ্যাডজাস্টিং হচ্ছে না। কিন্তু যাই হোক না কেন, ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর যেটা যোগ করেছে সেই যোগকে যেন আমরা বিয়োগ না করি। তার সেই সমস্যা হতেই পারে, আর সেই সমস্যার সমাধান করি তিনি। হালেলুয়া, তিনি তো যোগাযোগ করেছেন, তাই না? তিনি যখন যোগ করেছেন সেখান থেকে যদি আমরা বিয়োগ করতে যাই, তাহলে এই বিয়োগ করলে কি আমরা ভালো থাকবো? মোটেও না। তাহলে ঈশ্বরের ওপরে আমাদেরকে কলম চালাতে হয়। তাহলে ঈশ্বরের ওপরে যেন আমরা কলম না চালাই, তাহলে আমাদের একে অন্যকে মেনে নিয়ে আমাদের জীবনকে এগিয়ে যাওয়া দরকার। পবিত্র শাস্ত্র অনুসারে স্বামী স্ত্রী যখন এক অঙ্গ, তখনই স্বামীর সব কিছুতেই যেমন স্ত্রীর অধিকার রয়েছে, তদ্রূপ স্ত্রী সব কিছুতেই স্বামীর অধিকার রয়েছে। হালেলুয়া। তাহলে একটা স্বামীর যখন স্ত্রীর সব কিছুতে অধিকার আছে, একটা স্বামীরও স্ত্রীর সব কিছুতে অধিকার আছে। তাহলে উভয়ের জিনিসের সবকিছু অধিকার রয়েছে। তাই প্রেরিত পৌল নিজে বলছেন, নিজের দেহের ওপরে স্ত্রীর কর্তৃত্ব নাই, কিন্তু স্বামীর আছে। আর তদ্রূপ নিজের দেহের স্বামীর কর্তৃত্ব নাই, কিন্তু স্ত্রীর আছে। হালেলুয়া। আমরা কতজন বুঝতে পারছি? বাক্য বলি 1 করিন্থীয় 7:4। 1 করিন্থীয় 7:4। লিখে নাও। নিজের দেহের ওপরে স্ত্রীর অধিকার নেই, কিন্তু স্বামীর আছে। আর তেমনি নিজের দেহের ওপরে স্বামীর অধিকার নেই, কিন্তু স্ত্রীর আছে। হালেলুয়া। তাহলে এখানে কি বাক্য বলছে? তোমরা একজন অন্যকে বঞ্চিত করো না, শুধু প্রার্থনার জন্য তোমরা কিছু সময়ের জন্য আলাদা থাকো। হালেলুয়া। তাহলে আজকে এখানে বাক্য কি বলছে? বলছে যে আজকে আমার দেহটা যদি আমার দেহ নয়, ঈশ্বরের বাক্য বলছে আমার দেহটা আমার দেহ নয়, এই দেহটা আমার স্ত্রী, আর আমার স্ত্রীর দেহটা স্ত্রীর দেহ নয়, বলছে তার স্বামীর দেহ। তাহলে বলছে তোমরা আপন আপন নিজের দেহকে যেমন ভালোবাসো, যেমন সুন্দর করে সাজাও, তাহলে নিজের দেহটাকে যেমন যত্ন রাখে, তুমি তোমার স্বামীর দেহটাকে সুন্দর করে সাজাও। আর যখন তুমি তোমার নিজের দেহটাকে সাজাও, তুমি তোমার স্ত্রীর দেহটাকে সুন্দর করে সাজাও। হালেলুয়া। তাহলে কি হবে? ঈশ্বরের বাক্য পূর্ণ হবে, এবং আমরা সেই ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা দুজন দুজনকে একাঙ্গ করে দুজন দুজনেরকে সম্মান করতে পারি। হালেলুয়া। তাই বলছি সম্মানিত হন। ইফিসীয় মণ্ডলীদের পাঠানো একটি পত্রের মধ্যে যে প্রেরিত পৌল স্বামী স্ত্রীর বিষয়ে উল্লেখ করছেন, তোমরা প্রত্যেকে আপন আপন স্ত্রীকে আপন আপন প্রেম করো, কিন্তু স্ত্রীদেরও উচিত যেন স্বামীকে ভয় করে তারা নিজেরা মেনে নিয়ে চলে। ইফিসীয় 5:33 পদ। ইফিসীয় 5:33 পদ। বলছে তবুও তোমরা প্রত্যেকে নিজ নিজ স্ত্রীকে সেই রকম নিজের মতন ভালোবাসবে, কিন্তু স্ত্রীর উচিত যেন সেই স্বামীকে ভয় করে চলে। হালেলুয়া। আর স্বামীর আদেশকে যেন তিনি মেনে নিয়ে চলে, আর স্বামীর উচিত কি? সেই স্ত্রীকে যেন ভালোবাসে, নিজের দেহের প্রতি যত্ন নেয়, শরীরের কোথাও আঘাত পেলে যে সে নিজে যেমন ব্যথা পায়, যন্ত্রণায় কষ্ট পায়, কিন্তু নিজের মতো করে স্ত্রীকে ভালোবাসা তার শারীরিক বিষয়ে অতি যত্নশীল হওয়া উচিত। স্ত্রীর শারীরিক ও মানসিক কষ্ট হৃদয়ে আবেগ অনুভূতি তিনি উপলব্ধ করা একজন স্বামীর কর্তব্যই স্থির করা উচিত, তার স্বামীকে সম্মান করা এবং প্রাণের সহিত ভালোবাসা উচিত। হালেলুয়া। পৌল আমাদেরকে ইফিসীয় মণ্ডলে এই শিক্ষা দিচ্ছেন যে যেমন আমাদের যদি ভালো বাক্যটা মন না হতে অন্য মনস্ক করতে হবে। ওই অনেক পেছনে যাচ্ছে। হালেলুয়া। কতজন শুনছে না? হাত তোলা নাকি? তাহলে বাক্যতে মন দাও, কারণ এটা হচ্ছে ঈশ্বরের বাক্য। বাক্য থেকে আলোচনা হোক, যদি ঈশ্বরের বাক্য আমরা মন থেকে গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু কিছুটা হলো আমরা আশীর্বাদ আজকে পেতে পারি। হালেলুয়া। তাহলে আজকে যখন আমরা পড়ে যাই, হালেলুয়া, আজকে যখন আমরা পড়ে যাই, আমাদের দেহে যখন আঘাত হয়, তখন কি হয়? কষ্ট পাই, তাই না? রক্ত বেরো, ছিঁড়ে যাও, ব্যথা পাই, কষ্ট হয়। যেমন আমরা ওটাকে যত্ন করে সারাবার নাই চেষ্টা করি, ডাক্তারখানায় যাই, ওষুধ লাগাই,
আর ঠিক এই রকম ঈশ্বর বলছে, ঠিক এই রকম তুমি তোমার স্বামীর প্রতি যত্ন দাও। আর স্বামীদেরকে বলছে তুমি তোমার স্ত্রীর প্রতি এইভাবে যত্ন দাও, নিজের দেহকে যেমন সুস্থতা করার জন্য আকুলতা ব্যাকুলতা করো, যে ভাবা এই হলো কিভাবে, কি হলো এটা কি করে স্বামী কখন সুস্থ হবো, ঠিক এইভাবে নিজের শরীরটাকে না চিন্তা করে তোমার স্বামীকে তুমি সেবা করো, আর স্ত্রীকে বলছে তোমার স্বামীকে তুমি সেবা করো। তাহলে একে উভয়কে তাদের মধ্যে এই প্রেমকে রাখতে হবে, কারণ ঈশ্বরের আদেশ। হালেলুয়া, হালেলুয়া। তাই আজকে আমাদের বিবাহিত জীবনকে এগিয়ে নিয়ে চলার জন্য আমাদেরকে একে অন্যের সঙ্গে যতই মনে মনে রাখবো আর অশান্তি হোক, ভাবছি দূর বাবাই সংসার ছেড়ে চলে যাব, এগুলো থেকে ত্যাগ করে আমাদেরকে বেশিরভাগ ঈশ্বরের বাক্যকে গ্রহণ করতে হবে। আর ঈশ্বরের বাক্য কি বলছে? প্রত্যেকটা প্রশ্ন তোমার উত্তর আছে। তোমার কাছে কি প্রশ্ন আছে? হাজার হাজার প্রশ্ন আছে, হাজার হাজার প্রশ্নের উত্তর পাবে। তাহলে কি হবে? তাহলে আমরা কেউ কারোকে যেন অসম্মান না করি, আমরা স্বামী স্ত্রীকে সম্মান করতে শিখবো, এবং তবেই তো আমরা যদি স্বামী স্ত্রী ধরো একটা ছোট্ট বিষয়, যদি স্বামী স্ত্রী যদি একটা ঘরের মধ্যে সবসময় ঝগড়া অশান্তি করি, আর পাশাপাশি যে প্রতিবেশীরা থাকে তারা কি বলবে? এরা ঈশ্বরের বাক্য করে, ঈশ্বরের আরাধনা করে, অথচ নিজেরা সবসময় অশান্তি করা, এরা আবার পাড়া প্রতিবেশীকে এরা ঈশ্বরের বাক্য বলে কিভাবে শান্ত হবে? এটা বলবে কিনা? তাহলে এটা যখন বলবে তখন কাকে অপমান করা হচ্ছে? ঈশ্বরকে অপমান করা হচ্ছে। আর আজকে কি আমরা চাইবো ঈশ্বরকে অপমান করতে? তাহলে আজকে এখান থেকে ঈশ্বরের বাক্য কথা বলে, ঠিক আছে? তাহলে আজকে ঈশ্বরের বাক্য আমার সঙ্গে কথা বলছে। আজকে আমরা টুকটাক তর্ক করে ফেলি না, যে আমিও যে পারফেক্ট না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি, তাই না? তাহলে আজকে আমরা চেষ্টা করতে পারি, যদি আমরা মন প্রাণ দিয়ে এই বাক্যকে যদি গ্রহণ করি, তবেই কিন্তু আমরা চেষ্টা করতে পারি। আজকে পাড়া প্রতিবেশীর আলোচনাতে নয়, বন্ধু বান্ধবীর আলোচনাতে নয়, একমাত্র আলোচনা কি হবে? ঈশ্বরের জীবন্ত বাক্য। আজ ঈশ্বরের বাক্য, জীবিত বাক্য যদি আমাদের হৃদয় অন্তরে গাঁথতে পারি, তাহলে কিন্তু এই চেতনাগুলো আসবে। আমরা চেষ্টা করলে অবশ্যই পাবো। তাহলে আমাদেরকে চেষ্টা করতেই হবে। তাই আমাদের কি হবে? বিবাহিত জীবন হলো একটি নতুন জীবন, যেখানে একে অন্যকে ভালোবেসে অনেক কাঁধের দায়িত্ব তুলে নিতে হয়, স্বীকার করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, নিজেদের জন্য অনেক ইচ্ছাটাকে ত্যাগও করতে হয়, এমনকি অনেক সময় নিজের সুখটাকে বিসর্জন দিতে হয়। হালেলুয়া, হয়তো তাহলে আজকে আমি ভেবে বসে আছি, আজকে আমি 1000 টাকা শাড়ি কিনবোই, তাই না? কিন্তু খুব কষ্ট করে স্বামীর সঙ্গে খুব অশান্তি করলাম, কিন্তু কিনে দিল না। হয়তো সে দুদিন পরে খুব খাটাখাটি করে, এক্সট্রা কাজ করে, ওভার টাইম করে, প্রচুর পরিশ্রম করে সে কিছু অর্থ এনে, যে আমার স্ত্রী বলেছে আমার কিন্তু মাথায় আছে, সে অনেক কষ্ট পরিশ্রম করে সেই টাকাটা সে জোগাড় করে বললো চলো শাড়িটা কিনে। সে খুব খুশি হলো। আর সে যখন মনে মনে চিন্তা করে দেখবে যে আমার স্বামীটা যে আজকে তো 500 টাকায় আনার কথা ছিল, এখানে 1000 টাকা কিভাবে আনবে? তাহলে কালকের হয়তো রাত 10টার সময় ফিরেছিল 5টার জায়গায়, তাহলে নিশ্চয়ই কোনো এক্সট্রা কাজ করেছিল, তাহলে তার কতটা পরিশ্রম হয়েছে। তখন সে স্ত্রীর উচিত কি ছিল? তখন হয়তো সেই স্ত্রীরা কি করছে, সেটা তার মনের মধ্যে ঈশ্বরের বাক্য অনুযায়ী গেতে গিয়ে বলছে চলো আজকের আমি 500 টাকারই শাড়ি দিলাম। তাহলে একে অন্যের প্রতি আমাদেরকে সহযোগিতা করবে ঈশ্বরের বাক্য। তাহলে আমার যে আমি না 1000 টাকা জায়গায় 1200 টাকায় কিনবো, তাহলে নয়। যদি বলি না, হয়তো স্বামী আমাকে 1000 টাকায় হাতে তুলে দিয়েছে, কিন্তু আমি জানতে পারছি না আজকে এই আমার সংসারের পরিস্থিতি, আমার এই আয় আছে, তাহলে আমার একটা 500 টাকা শাড়ি কিনলে আমার সংসারের নয়, সেখানে আমার 1000 টাকার একটা শাড়ি কিনে আমার সংসারে কোনো জায়গায় সমস্যা বাড়িয়ে লাভ নেই। তাহলে এইগুলো যখন আমরা একে অন্যের সঙ্গে দায়িত্বটা পালন করে নেবো, আর ঈশ্বর খুশি হবে। হালেলুয়া। তাই আমাদের জীবনের অনেক কিছু আশা, অনেক কিছু সুখ, অনেক কিছু ত্যাগ করতে হয়, তাই না? কিছু কিছু সময় কেন ত্যাগ করতে হয়? আমাদের সংসারকে ভালো রাখার জন্য, আমাদের স্বামী স্ত্রীকে ভালো হয়ে চলার জন্য। তাই আমাদের জীবনকে অনেক কিছু ত্যাগ করতে হয়। যেসব পরিবারের মধ্যে অমিল, অশান্তি, ঝগড়া, বিবাদ দেখা যায়, মনে রাখা দরকার সে পরিবারই খুঁটিনাটি সবসময় ছোট ছোট হতে হতে কিন্তু একটা বড় সমস্যায় হবে, তাই না? তাহলে
অশান্তি কিন্তু একদিনে হঠাৎ করে বড় হয় না, ঠিক নেশার মতো। একটা নেশা কিন্তু একদিনে একেবারে বড় হয় না। যারা আজকে দেখবে অনেকেই রাস্তার মধ্যে পড়ে থাকে, দিনের পর দিন কেটে যাচ্ছে, রাতের পর রাত কেটে যাচ্ছে, আচ্ছা তো তাহলে ওরা কি একদিনই একেবারে বোতল বোতল খেয়ে নিয়েছিল? একটু একটু করে খেয়েছিল, আজ একটু কাল একটু, এইভাবে খেতে খেতে